ঠাকুর বলছেন না যে আমি তোমাদের রবারের মতো দিনে লম্বা করতে চাই, তোমরা হতে চাইছো না। বলি তোমরা যা করছো খুব ভালো, কোনো বিকল্প নেই। বলি আমি যা বলি তাই করতে দেখতে কি হবে। আমরা সবাই কিন্তু বলবো আমি তো বই গাজন করছি, অমূলক তমূলক অনেক কিছু করেছি, বুঝেছি আমি যে হয়েছি কিনা একবার আমার মধ্যে সেই আলো বিশ্বপ্রাণ করে জেনে দিয়েছি কিনা চেষ্টা করতে হবে। প্রত্যেকে আমরা ভালো, প্রত্যেকে আমরা ভালো মানুষ, কিন্তু কেউ আমরা খারাপ নই। কিন্তু প্রবৃত্তি আমাদের এমনভাবে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে সবসময়, ভালো থাকতে দেয় না। তার জন্য নাম খুব হওয়া দরকার। আর আলোচনা পত্রিকা বাড়িতে সবাইকে পড়াবেন, ছেলে মেয়েদের পড়িয়ে বোঝাবেন, সত্য অনুসরণটা পড়াবেন, পড়িয়ে বোঝাবেন। শুধু সকাল সন্ধ্যায় পাঠ করলে কিন্তু হবে না, ওটা আমি করছি বটে, কিন্তু অবসর সময় পড়ার থাকে ছেলেমেয়েরা পড়বে, তাদের অভ্যাস করাবেন। তারা কিন্তু বহু সময় মোবাইলে সময় নষ্ট করছে, বিভিন্নভাবে গল্প করে নষ্ট করছে। আমরা খালি পড়া চিন্তা করি, ছেলে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। আমরা পাস করাতে হবে, কি উদ্দেশ্য? একটা ভালো চাকরি পাবে, পয়সা করবে, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। তো চাকরি পেয়ে ছেলে মেয়ে কিন্তু বাবা মাকে দেখছে, ঘরে ঘরে দেখছেন তো, বাবা মাকে সরিযুক্ত পদে পাচ্ছে, বা চাকরি পেয়ে তার এমন পর্যায়ে হচ্ছে, বা সবাই চাকরি পাচ্ছে তাও নয়। কিন্তু যে ছেলেটা হয়তো সে কিছু ইনকাম করতে পারছে না, ঠাকুরকে যখন বেঁচে থাকে না, হ্যাঁ তার ভাবই আলাদা। এমন ছেলে দেখবেন, ছেলে মেয়ে ঠাকুরকে এমনভাবে চলছে, ঠাকুরকে ভালোবেসে, তার পাওয়ারটা অন্য, তাকে যেন মানুষ পেলে বেঁচে যায়, এরকম অবস্থা। শশা ফ্যাক্টরিকে দৌড়গিরি করছে, ওই লোকটাকে আমার চাই। তাদের কি বলছেন? টাইম দেখতে হবে। আসলে বলছেন যে আমাকে দেখে বুঝবে আমার ঠাকুর কেমন, বেশি বোঝাতে হবে না। অর্থাৎ আমার অ্যাপিয়ারেন্স এমন হবে, আমার বেশভূষা, আমার কথাবার্তা, আমি একদম মুখে দাঁড়িয়ে যা আবার করে গেলাম কালবাড়ি গাজন করতে, ছেলেটা কি বলবে? পাগল এসে করবে নাকি? আমার কথা জেনেছে ঠাকুর ইউনিফর্ম দিয়েছেন আমাদের। এখন আগে বলছেন বাজার পাঞ্জি পড়লেও ধুতি পাঞ্জাবি পড়তে হবে, তাদের মায়েদের সুন্দর লাল পাড়ে শাড়ি পরে সুন্দর পরিপাটি হয়ে যেতে হবে, যে একটা মাকে দেখে যেন সবাই সমীহ করে, শ্রদ্ধা ভক্তি করে। ঢুকলেই যখন 10টা মা ঢুকবে না, এরকমভাবে করে যতই বিরূপ ভাব থাক সে গলে যাবে, সে আর সে কথা না শুনে পারবে না। তা আমাদের তো সেই সিচুয়েশন তৈরি করতে হবে। তো পরিবেশ তৈরি না করলে আমরা কী কথা বলবো সেখানে গিয়ে? মায়েদের প্রত্যেকে আমাদের বাড়ি, আমাদের বসাতে পারি, ওরা একসময় শুধু শাড়ি কিনে রেখেছে, একই রকম শাড়ি, একটা শাড়ি ওরা 10-12 জন কিনে রেখেছে, তখন মাঝে মাঝে পরে বেরোচ্ছে একসাথে, তো অপূর্ব দেখতে লাগছে। হ্যাঁ, মানে আপনারাই আলাদা, আপনারা এরকম করবেন সবাই। মেয়েদের সাধারণ নেবেন, ইয়াং মেয়েদের বিশেষ করে, তারা কিন্তু অনেক শিখবে, তাদের সামনে অনেক পড়ার সময় রয়েছে, পড়াশোনার চিন্তা করতে হবে না। একটু পিতৃভক্ত মাতৃগত হয়ে উঠুক, দেখবেন পড়াশোনা বেরিয়ে হচ্ছে। বহু সময় নষ্ট করে কিন্তু তারা বাইরে সময় কাটিয়ে তাদের আগ্রহ করে এদিকে আগ্রহ আসে না, কারণ তারা ওই দিকে বেশি মন দেয়, ওই দিকে তারা পড়ানোতে পারে। কিন্তু এইদিকে ফিরে আনতে হবে দায়িত্ব পিতামাতা। এই বাড়িতে পারিবারিক দায়িত্ব করতে হয় সবসময়, এই পড়াশোনা করা, তাদের পড়ানো, বিভিন্ন বইপত্র, তাদের দুই একটা কথা যা বুঝি সেগুলো তাদের দেওয়া, তাদের মধ্যে আলোচনা করা। যে লোকটা বাইরে থাকে, সারাদিন আগে বাড়িতে তার সঙ্গে ইষ্ট কথা বলা, খেতে খেতে বা যেগুলো সময় এই ধান্দা ভেবে সবচেয়ে ইষ্ট ধান্দা মনের মধ্যে থাকে আমাদের সবাই, সকল সময় একদম ওই চিন্তা। ঠাকুর কি বলেছেন, রান্নার ঠাকুর কীভাবে করতে বলেছেন, ঘর কীভাবে বসে করতে বলেছেন, সব কিছু ঠাকুর ঠাকুর ঠাকুর। সেই সংসারে তখন অভাব আসে না, সেই সময় সারা রোজ বাড়ি দাঁড়ায় কাজে ঢোকে না, সেখানে ওই চোর ছাঁচড় ঢুকে না, দুর্বৃত্ত কেউ ঢুকে না। এটা করে না, বাইরে গিয়ে তার সঙ্গে ঝগড়া শান্তি হয় না, কারণ সবসময় ঠাকুরের কাছে তো ভোট দেওয়ার দরকার। কাজও এইটাই চাইছে।